বেশ, ভালোই হয়েছে। নতুন একটা প্রতিবেশী পেয়েছি। তোমরা শহর থেকে এসেছো, এসে গ্রামে এই বাড়িটা কিনেছো, বেশ ভালো কথা। কিন্তু তোমরা কি এই বাড়ি সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়েছো? কেন, কি হয়েছে? এই বাড়িতে কোনো সমস্যা আছে বুঝি? চোর ডাকাত আসে নাকি? না না না, চোর ডাকাত কেন আসবে? তার চাইতে অনেক ভয়ানক একটা জিনিস এই বাড়িতে আছে। ওই তো, তোমাদের বাড়ির সামনেই বড় তেঁতুল গাছটা আছে না, সেটাতেই তো অনেক বছর পুরনো একটা পেত্নী থাকে। সেই পেত্নী এই বাড়িতে কাউকে সুখে থাকতে দেয় না। বলছো কি গো ভাবি? এত বড় একটা কাণ্ড হয়েছে আর মালিক পক্ষ আমাদের কিছু জানায়নি? এটা তো আমাদের সাথে খুব অন্যায় করেছে। বলছো কি তোমরা, তোমাদেরকে মালিক পক্ষ কিছু জানায়নি? না গো, মালিক পক্ষ আমাদের কোনো কিছুই জানায়নি। জানালে কি আর আমরা এই বাড়িতে আসতাম নাকি? যাকগে, যাই কিছু হোক না কেন, রাতের বেলা তোমরা ঘর থেকে বের হবে না, এতেই তোমাদের মঙ্গল হবে। সেটা না হয় ঠিক আছে, তবে আমাদের ঈমান যদি শক্ত থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না, উল্টো আমাদের বন্ধু হয়ে যাবে। সেটা তো বুঝতে পারছি, তবে একটা কথাই বলি, অযথা ঘর থেকে বের হইও না। আর আর তোমার গিন্নিকে ঘর থেকে একলা বের হতে দিও না, কখন কি হয়ে যায় কে জানে। আচ্ছা, এখন আমি উঠছি, পরে আবার এসে দেখা করে যাব। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! আমি একটু ভালো করে রান্না করতে গিয়ে পুরো তরকারিটাই তো নষ্ট করে দিয়েছি। এখন আমার স্বামী কিভাবে রাতের খাবার খাবে? ওহো, কিছুই তো ভেবে উঠতে পারছি না। খাবার রান্না করছিস? এমন মন্ত্র বলবো না, খাবার খাবার পুরো নষ্ট হয়ে যাবে। এই খাবার খেলে পেট ব্যথা করবে, সাথে সাথে বমি আসবে। ইরিং বিরিং চিরিং ছা, সব তরকারি নষ্ট হয়ে যা ছু। আরে আরে, এ তো তরকারি থেকে এত সুগন্ধ বের হচ্ছে, বুঝতে পারছি না তরকারিটা তো খারাপ হয়েছিল। দেখি তো একটু চেখে। এ কি, একটু আগেই তো চেখে দেখলাম তরকারিটা একদম বাজে হয়েছিল, এখন আবার দেখছি তরকারিটা অনেক সুস্বাদু হয়েছে। কি জানি বাবা, মনে হচ্ছে ওই সাতচন্নি ভূত আমাদের সাহায্য করছে। আম নাম 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 নাম, বাবা বাবা বাহ, এই প্রথম এত সুন্দর রান্না তুমি করেছো। তা বলছি কি, কোন এমন জাদুর হাত দিয়ে রান্না করেছো যে এত সুস্বাদু হয়েছে? মনে হচ্ছে হাত চেটে চেটে খেয়ে ফেলি। ওগো, আমি তো ঠিক বুঝতে পারলাম না। প্রথমে রান্না করেছিলাম, তরকারিগুলো নষ্ট হয়ে গিয়েছিল। ওমা, একটু পর তরকারি থেকে খুব সুন্দর সুগন্ধ বের হচ্ছিল। এরপর আর কি, চেখে দেখি এত সুন্দর তরকারি হয়েছে না, আমি তো নিজের হাতকেই বিশ্বাস করাতে পারছিলাম না। হা 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 হা, কি যে বলো না! বুঝতে পেরেছি, নিজের প্রশংসা নিজে করতে চাও না। ঠিক আছে, এখন তাহলে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এটা কি হলো? ওদেরকে ক্ষতি করতে গিয়ে উল্টো উপকার হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ। ওগো, শোনো না, নতুন বাড়িতে এসে আমার তো একটু মন খারাপ খারাপ লাগছে। চলো না, আমরা দুইজন মিলে গ্রামটাকে একটু ঘুরে আসি।
তাহলে মনটা ভালো হয়ে যাবে। এত করে যেহেতু বলছো, তাহলে চলো গ্রামটাও ঘুরে আসি, আর মানুষজনের সাথেও পরিচিত হতে পারবো। চলো এখনই বের হয়ে যাই। কিন্তু বলছিলাম কি, ঘরটা যদি একটু গুছিয়ে রাখতাম, মানে কাপড় চোপড় তো সব উল্টানো, একটু গুছিয়ে নেই। না না না, এখন আর ওসব গুছানো লাগবে না। আগে চলো গ্রামটা ঘুরে আসি, এরপর না হয় দুইজন হাতে হাত লাগিয়ে ওই ঘরের কাপড় চোপড়গুলো গুছিয়ে নেওয়া যাবে। যাচ্ছে সে যা, এখন ঘরের ভেতর ঢুকে এমন ভূমিকম্প উঠাবো না, ঘরের ছাদ ভেঙে পড়বে। ইরিং বিরিং ছিরিং ছা, ঘরের ভেতর ভূমিকম্প তোরায়। ওগো, ওগো, এ কি হচ্ছে গো? ঘরের ভেতর তো কাপড় চোপড় গুলো সব উলট পালট ছিল, এখন দেখছি সব ঠিক হয়ে গেছে। কিভাবে কি হলো গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি তো, আমি তো ভেবেছিলাম দুইজন এসে হাতাহাতি করে সবগুলো কাপড় চোপড় আলমারিতে রেখে দেব, আর ঘরটাকে পরিষ্কার করে ঝকঝকে করে দেব। কিন্তু এসেই তো দেখছি সব আগে থেকেই পরিষ্কার হয়ে আছে। কিভাবে কি হচ্ছে ওগো, কিছুই তো আমার মাথায় আসছে না। আমার মনে হচ্ছে কি জানো, ওই পেতনিটা আমাদের উপকার করছে। হ্যাঁ, আমাদের উপকার করছে। ভাবো, তারপর সুন্দর সুদর্শন একটা ছেলে দেখে তোর বিয়েটা দেব। ইস, কি যে বলো না দাদি, তোমার কথা শুনলে আমার খুব হাসি পায়। আরে আমি তো এখনো অনেক ছোট, এই ছোট বয়সে আমি এখন বিয়ে শাদী করব না। হ্যাঁ, বিয়ে করবি না তো কি করবি? আমি এই আছি এই নেই, কখন যে উপরওয়ালার ডাকে চলে যাব সেটারও তো কোনো ঠিক ঠিকানা নেই। তাই আমি মারা যাওয়ার আগে আমি তোর একটা বিয়ে দেখতে চাই। তুই সুখে সংসার করতে পারলেই আমি খুশি রে মা, আমি খুশি। হয়েছে, এখন এখন অনেক কথা বলে ফেলেছো। এখন চলো তো, এখন ওই কলা গাছের আগাছাগুলো ভালো করে পরিষ্কার করে তারপর বাসার দিকে যাই। না 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 না, তোকে আমি আমার সেক্রেটারি রেখে খুব বড় ভুল করেছি রে কানাই। তোকে সেই কবে একটা কাজ দিয়েছিলাম যে ওই বুড়ির জমিটাকে আত্মসাৎ করে এনে দে। তুই তো মোরল মশাইয়ের সেক্রেটারি নামে কলঙ্ক রে। তোকে দিয়ে একটা কাজও ঠিকঠাক মতো করাতে পারি না। কে আর করব মোরল মশাই? আরে ওই বুড়িটাকে এত লোভ দেখালাম, তারপরেও ওই বুড়িটা টাকার লোভে পড়েই না। আমি কি করব? এখন একটাই শেষ ভরসা, যে কোনো উপায়ে ওই বুড়ির কাছ থেকে ওই জমিটা হাতিয়ে নিতে হবে। সেটা হোক ভাতে, নয়তো হোক হাতে। আরে বেটা আহাম্মক কোথাকার, তোকে আমি কিভাবে বোঝাবো? ওই শহরের বাবুদেরকে আমি শুধু টাইমের উপর টাইমই দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো তো কাজের কাজ হচ্ছে না। তারা কি ভাববে যে গ্রামের একটা মোড়ল হয়েও ছোট্ট একটা জমি তাদের দখল করে দিতে পারছি না। ছি 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 ছি, এর চাইতে খারাপ কথা আর কি আছে বল? শোনন মোরল মশাই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার সাথে যদি বুড়ির দেখা হয়ে যায়, তখন আমি আবার তাকে ওই টাকার প্রলোভন দেখাবো। যদি না মানে, তখন আপনার কাছে পাঠাবো। এরপর আপনি যদি মানাতে না পারেন, তাহলে তো বুঝেনি, রাতের বেলা গিয়ে সমস্ত জমি কুপিয়ে সাফ করে দেব। হা 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 হা। এই না হলে তুই আমার সেক্রেটারি? কত সুন্দর একটা পরিকল্পনা করেছিস। ঠিক আছে, যেই কোনো উপায়ই হোক
আমার এই 1 সপ্তাহের মধ্যে ওই বুড়ির জমিটা লাগবেই লাগবে। আমাদের এই গ্রামে নাকি ব্যাটারি ফ্যাক্টরি হবে। হ্যাঁ রে মা, আমিও তো শুনেছি আমাদের এই গ্রামে নাকি ব্যাটারি ফ্যাক্টরি হবে, আর সেই ফ্যাক্টরিটাই আমাদের এই কলা বাগানেই হবে। কি গো বুড়ি, কেমন আছো? বেশ তো আরামায়েশি আছো। কত করে বললাম, আরে কিছু টাকা দেই, শেষ বয়সে ওই টাকাগুলো দিয়ে মেয়েটার ভালো দেখে একটা বিয়ে দাও, আর আমাদের ওই জমিটা ছেড়ে দাও। কে শোনে কার কথা? আমি আমার নাতিটাকে বিয়ে দেই আর না দেই, এবং শেষ বয়সে ভালো থাকি কিংবা খারাপ থাকি, তাতে তোর কি রে কানাই? আর আমার ওই জমির দিকে মোটেও তোরা চোখ দিবি না বলে দিলাম। ওই জমি আমার স্বামী আমাকে দিয়ে গেছে, ওই জমি আমি কোনো দিন তোদেরকে হস্তান্তর করব না। কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলায়। ভালোই ভালোই বলছি, কিছু টাকা দেব, সেগুলো দিয়েই ভালোভাবে জীবনটা কাটিয়ে নাও। শুনছে না, এই শেষ বয়সে জমির আগাছা পরিষ্কার করতে করতেই তো দিন যাবে। দেখ বাবা কানাই, তোকে আমি ভালোই ভালোই বলছি, আমার চোখের সামনে থেকে দূর হ, নয়তো এখনই জুতাটা খুলে তোর গালে এখন লাগিয়ে দিব। দেখো দেখো বুড়ি, তোমার সাথে ভালোই ভালোই কথা বলি বলে তুমি মানুষের সাথে এই রকম খারাপ ব্যবহার করো। শোনো, মোড়ল মশাই বলেছে আজকে বিকেল বেলায় মোড়ল মশাইয়ের সাথে তোমার দেখা করতে। যদি দেখা না করো তাহলে বলে দিয়েছে এর পরিণাম খুব খারাপ হবে। হ্যাঁ। মোড়ল মশাই, কেন আপনারা আমার এই জমির পেছনে লেগে আছেন? আমার তো মাথাই ধরে না। আমার স্বামী আমাকে এই জমিটা দিয়ে গিয়েছিল, আরে এই জমিটা দিয়েই তো আমি চাষাবাদ করে 2 নাতিকে নিয়ে সংসার চালাচ্ছি। দয়া করে আমার ওই জমি থেকে আপনার কুদৃষ্টিটা ফিরিয়ে নিন। তুমি কেন বুঝতে চাচ্ছ না? সাহেব বাবুরা পুরো অঞ্চল ঘুরে তোমার ওই জমিটার মধ্যে একটা ভালো একটা ফ্যাক্টরি করার চিন্তা ভাবনা করেছে। এখন আমিও তো চাচ্ছি যেন তোমার ওই জমিটায় ভালো করে একটা ফ্যাক্টরি হোক। তুমি এখন না করো না বুড়িমা, তোমার ওই কলা বাগানটা আমাদের দিয়ে দাও, আর আমরা তোমাকে মোটা অঙ্কের একটা টাকা দিব। সেইটা দিয়ে তুমি তোমার নাতিদের বিয়ে শাদী দিয়ে বাকি জীবনটা সুন্দরভাবে কাটিয়ে নিতে পারবে। এখন আমি বুঝতে পেরেছি, আপনি ওই কানাইয়ের সাথে হাতে হাত মিলিয়েছেন। না না না, আমি ওই জমি কারো হাতে হস্তান্তর করব না। দরকার হয় আমি এই জমির জন্য জীবনও দিতে রাজি আছি। কি বললি তুই বুড়ি? এত বড় সাহস! তুই মোড়ল মশাইয়ের মুখে মুখে কথা বলিস? ঠিক আছে, তোকে 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে যদি জমি আমাদের কাছে হস্তান্তর না করিস, তাহলে তোর ওই জমি আমরা কেটে পুরো গাং বানিয়ে দিব। এই আমার শেষ কথা।